আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়গুলো হচ্ছে আপনাদের এলইডি, ক্লিপার এবং ক্ল্যাম্পিং সার্কিট বা ক্ল্যাম্পার সার্কিট বলতে পারি। সো এই তিনটা টপিক আসলে আপনাদের সেম ভাবে খুবই শর্টে রয়েছে। সাধারণত এক শর্ট কোশ্চেনে আমি আসতে দেখেছি। সো আমরা টপিকগুলো একটু কভার করার ট্রাই করি। এলইডি এই ব্যাপারটা আসলে কি? আপনারা পিএন জাংশনের সাথে পরিচিত। সো আমরা ডায়োড যে জিনিসটা ইউজ করি, পিএন জাংশন ডায়োড, লাইক এরকম একটা আইকন ছিল ডায়োড। ইন জেনারেল আমরা যে ডায়োডগুলো চিনি সেগুলোতে যখন আমরা ফরওয়ার্ড বায়াসিং এ কারেন্ট পাস করি, রাইট? ফরওয়ার্ড বায়াসিং বলতে আমি কি বুঝিয়েছিলাম, যে ব্যাটারির আমাদের যে পজিটিভ প্রান্তটা আছে সেটা আমাদের পি এর সাথে কানেক্টেড থাকবে, রাইট? রাইট, তো এইভাবে যদি থাকে তাহলে এটা আমরা ফরওয়ার্ড বায়াস বলতে পারি। সো আর ঋণাত্মক প্রান্তটা আপনার এন এর সাথে থাকবে, রাইট? যেমন ঋণাত্মক প্রান্তটা এখানে কিন্তু এন এর সাথে আছে। এখানে ধরেন একটা আরএল একটা রেজিস্ট্যান্স আছে, এন এর সাথে নেগেটিভ আর পি এর সাথে পজিটিভ। সো এটা কিন্তু ফরওয়ার্ড বায়াসিং এ। সো ফরওয়ার্ড বায়াসিং এ যখন থাকে তখন আমাদের যে ডায়োডটা, সেই ডায়োডটা কি করে, ইন জেনারেল সে পাস করে এবং সে হিট উৎপন্ন করে, রাইট? সে হিট প্রডিউস করে। বাট একটা স্পেশাল টাইপ অফ পিএন জাংশন ডায়োড আছে যারা আসলে হিটের পরিবর্তে এখানে নির্গত করে আলো বা লাইট। এই যে ইমিট করে লাইট। যখন এরকম ফরওয়ার্ড বায়াসিং কানেক্ট করা হবে তখন ওই স্পেশাল টাইপ অফ পিএন জাংশন ডায়োড গুলো হিট এখান থেকে নির্গত না করে আলো নির্গত করে। এই স্পেশাল টাইপ অফ যে ডায়োড গুলো, একেই বলা লাইট ইমিটিং ডায়োড বা এলইডি। ওকে। সো এই যে এই জিনিসটা এখানে বলা আছে যে ইলেকট্রিক্যাল এনার্জিটা আসলে কনভার্টেড হয় হিট এনার্জিতে, যেটা আমরা নর্মাল ইয়েতে দেখি, বাট ডায়োডে দেখি। বাট এলইডি ডায়োডের ক্ষেত্রে, এলইডির ক্ষেত্রে, লাইট ইমিটিং ডায়োডের ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট। হিটের পরিবর্তে সে লাইট ইমিট করে বা নির্গত করে। সো এটি এলইডি। দেন অ্যাডভান্টেজ যদি বলি তাহলে এটা খুবই লো পাওয়ার কনজাম্প করে, মানে এর এফিসিয়েন্সি বেশ ভালো। এখানে বেশি একটা পাওয়ার সে কনজিউম করে না। দেন এটার লাইফটা লঙ্গার। দেন এটা খুবই ছোট সাইজের হয়, হাই এফিসিয়েন্সি যেটা বললাম মাত্র, এবং ফাস্ট সুইচিং স্পিড। অ্যাপ্লিকেশনের কথা যদি বলিস, তারা পাওয়ার ইন্ডিকেটর হিসেবে কাজ করে থাকে, ডিজিটাল ডিসপ্লেতে ইউজ করা হয়, ট্রাফিক সিগন্যাল ইউজ করা হয়, অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেমে, রিমোট কন্ট্রোলসে, এগুলোতে আমরা এলইডি কে দেখে থাকি। এবার আমরা নেক্সট টপিকটাতে যাচ্ছি, যেটা ক্লিপার সার্কিট। সো ক্লিপার নামটা থেকে আপনারা একটু আইডিয়া করতে পারছেন, ক্লিপ করা হবে, রাইট? ক্লিপ করি না আমরা, আমরা বলি না ভিডিও ক্লিপ নেওয়া মানে কি, একটা নির্দিষ্ট পোর্শন নেওয়া, বাকি পোর্শনটা কাট করে দেওয়া। সো এটাই যে এই ক্লিপার সার্কিট ইজ আ ওয়েভ শেপিং সার্কিট দ্যাট রিমুভস অর ক্লিপ a portion of the input waveform without affecting the remaining part. অর্থাৎ এখানে আমরা চার ধরনের ক্লিপার সার্কিট দেখবো। আমি এটা ড্র করে দেখাচ্ছি ব্যাপারটা কি ঘটে আসলে। সাপোজ আমাদের একটা ইনপুট এসি সিগন্যাল আছে, লাইক এরকম। এখন যখন আমার পজিটিভ ক্লিপার, তখন সে পজিটিভ অংশকে ক্লিপ করে দিবে। পজিটিভ অংশকে ক্লিপ করে দিবে মানে কি? মানে সিম্পলি আমাদের যে এই যে পজিটিভ অংশটুকু, এই অংশটুকু থাকবে না। আচ্ছা, পুরোটা চলে গেল, ওকে ফাইন। আমি আবার ড্র করে দিচ্ছি। এই যে পজিটিভ অংশটুকু, এটা থাকবে না। আমাদের যে ইনিশিয়ালি যেটা ছিল সেটা তো এরকম ছিল, রাইট? তো এই যে পজিটিভ অংশটুকু, এটা ক্লিপ হয়ে যাবে। যেমন এখানে কিন্তু এই পজিটিভ পোর্শনটুকু নাই, এটা জাস্ট ক্লিপ হয়ে গেছে। ওকে। সো পজিটিভ ক্লিপারের কাজই সে পজিটিভ অংশটুকু জাস্ট ক্লিপ করে দিবে। এটা আসলে কিভাবে কাজ করে দেখেন, আমরা সার্কিটটাকে যদি এমন ভাবে ডিজাইন করি, লাইক এটা আমাদের এরকম যদি থাকে, এবং আমরা এমন ভাবে ডায়োডটাকে রাখবো, লাইক যখন সে পজিটিভ হাফ সাইকেলে থাকবে তখন যাতে সে রিভার্স বায়াসে থাকে। ওকে। সো আমাদের টার্গেটটাই হবে এটা, যে যখন সে পজিটিভ হাফ সাইকেলের জন্য যাবে তখন যাতে তার মধ্যে দিয়ে প্রবাহটা না যাইতে পারে, তার মানে সে যাতে রিভার্স বায়াসে যাতে থাকে এই ডায়োডটা। অ্যাজ এ রেজাল্ট আমরা পজিটিভ অংশটা কিন্তু পাবো না আউটপুটে। সো এই জায়গাটা ক্লিপ হয়ে গেল। আবার সেম ভাবে নেগেটিভ ক্লিপারের ক্ষেত্রে উল্টা জিনিসটা ঘটবে, যে এখানে সাপোজ এরকম একটা ইনপুট সিগন্যাল আমরা দিচ্ছি, সেখানে সে কি করবে, নেগেটিভ অংশগুলো ক্লিপ করবে, অর্থাৎ আমরা শুধু পজিটিভ অংশগুলো পাবো। লাইক এই সাইডে যদি আমি আর একটু এক্সটেন্ড করতাম, এরকম যদি করতাম, তাহলে জাস্ট আমরা পরবর্তীতে আবার পজিটিভ অংশটুকু পাইতাম, বাট নেগেটিভ অংশগুলো আমরা পাবো না। এটি হলো কথা। সে ক্লিপ করে দেবে নেগেটিভ অংশগুলোকে। আবার বায়াসড ক্লিপার এরকম একটা ব্যাপার আছে, সেটা কি করে যে
সে হচ্ছে চুজ করে, বায়াসড থাকে একটা নির্দিষ্ট পোর্শনে। সাপোজ শুধু পজিটিভ হাফ সাইকেলেই সে একটা নির্দিষ্ট পোর্শন পর্যন্ত ক্লিপ করে দিচ্ছে। লাইক আমাদের এটা হচ্ছে টোটাল, ধরলাম আমরা পিক হচ্ছে 5, সে হচ্ছে 3-তে এটাকে কি করে দিচ্ছে, ক্লিপ করে দিচ্ছে। অর্থাৎ এটা যখন হচ্ছে আমরা আউটপুটটা পাবো তখন কিরকম পাবো, এই যে 3 পর্যন্ত উঠছে দেন এই অংশটা একটা স্ট্রেট লাইন হয়ে যাবে, অর্থাৎ এই বাকি অংশটুকু 5 পর্যন্ত আর উঠবে না, এই অংশটুকু ক্লিপ হয়ে গেছে। আবার সেম ভাবে হচ্ছে পজিটিভ সাইডটা যেটা আছে, নেগেটিভ সাইডে কিন্তু কোনো ইফেক্ট পড়বে না। পজিটিভ যে সাইডটা আছে এই সাইডটাতে হচ্ছে এই যে 3-তে গিয়ে এই যে 3 পোর্শনটা এখানে গিয়ে হচ্ছে ক্লিপ হয়ে যাবে, এরকম ক্লিপ হয়ে যাবে বা বাদ হয়ে যাবে বাকি অংশটুকু। ওকে, এটা হচ্ছে নেগেটিভের ক্ষেত্রেও করতে পারে, বায়াসড যেহেতু হয় পজিটিভে করবে অথবা নেগেটিভে ক্লিপ হয়ে যেতে পারে একটা নির্দিষ্ট সার্টেইন একটা ভোল্টেজে। দেন হচ্ছে কম্বিনেশনাল ক্লিপার, যেটা এখানে আসলে মেইনলি যেটা ঘটে যে সাপোজ আমাদের এখানে হচ্ছে ইনপুট এরকম দেওয়া আছে, এটা হচ্ছে বোথ সাইড থেকে ক্লিপ করে, অর্থাৎ সে পজিটিভেও একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত, লাইক সাপোজ 3 পর্যন্ত, আবার নেগেটিভেও হচ্ছে সে হচ্ছে এই 3 পর্যন্ত ক্লিপ করে দিছে। আমার পিক ছিল, কথার কথা হচ্ছে 5, হ্যাঁ, সে হচ্ছে একটা নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্ট 3 ভোল্টে হচ্ছে ক্লিপ করে দিবে। এটা পজিটিভে করবে নেগেটিভে করবে যেহেতু কম্বিনেশনাল। সো বায়াসড ক্লিপার যেটা ছিল এটা হচ্ছে হয় পজিটিভে বায়াস থাকবে অথবা নেগেটিভে, হয় পজিটিভে ক্লিপ করবে না হলে নেগেটিভে, আর কম্বিনেশনটা বোথ সাইডেই ক্লিপ করে দিবে। সো এটা হচ্ছে বেসিক আইডিয়া ক্লিপার সার্কিটের। আর এটা অ্যাপ্লিকেশন কিছু দেখতে পারি যে ভোল্টেজ লিমিট করতে, অর্থাৎ এই যে আমি 3-তে লিমিট করে দিলাম, অথবা ওয়েভ শেপ চেঞ্জ করে দেওয়ার ক্ষেত্রে, যে ওয়েভ শেপটা কিন্তু আগের মতো নাই, চেঞ্জ হয়ে গেছে, রাইট? এই যে এখানেও কিন্তু আগের মতো নাই, পজিটিভ সাইডটা নাই, এই যেখানে নেগেটিভ সাইডটা নেই, নাই। সো ওয়েভ শেপিং এ ওয়েভটা আমি শেপটা চেঞ্জ করে ফেলতে পারি। দেন প্রোটেকশন অফ সেন্সিটিভ সার্কিটে এবং কমিউনিকেশন সিস্টেমে হচ্ছে এটা ইউজ হয়ে থাকে। এবার হচ্ছে আমরা লাস্ট টপিকটাতে যাচ্ছি, যেটা হচ্ছে ক্ল্যাম্পার সার্কিট। ক্ল্যাম্পার সার্কিটটা মেইনলি কি, যে সার্কিট দ্যাট প্লেসেস আইদার দ্য পজিটিভ অর নেগেটিভ পিক অফ এ সিগন্যাল অ্যাট এ ডিজায়ার্ড ডিসি লেভেল ইজ নোন অ্যাজ ক্ল্যাম্পিং সার্কিট। অর্থাৎ আমরা এখানে ওয়েভ শেপটাকে চেঞ্জ করব না, যেটা একটু আগে করছিলাম ওটা আমরা করব না, আমরা জাস্ট পুরো ওয়েভ শেপটাকে ধরে হয় পজিটিভ সাইডে বসাই দেব না হলে নেগেটিভ সাইডে বসাই দেব। কথার কথা আমাদের হচ্ছে ইনপুটটা ছিল লাইক এরকম, ওকে, এটা হচ্ছে 0 থেকে শুরু হচ্ছিল এবং এইভাবে হচ্ছে কার্ভটা ছিল। বাট আমরা পজিটিভ ক্ল্যাম্পার সার্কিটে করব কি, এই পুরো ওয়েভ শেপটার কোনো ফর্মে কিন্তু চেঞ্জ করি না, আমরা কিন্তু ওয়েভ শেপে কোনো চেঞ্জ করিনি, জাস্ট এই শেপটাকে ধরে পজিটিভ সাইডে বসাই দিছি। দেখো এখানে নেগেটিভ সাইড বলতে কিছু নেই, পুরোটাই পজিটিভ সাইডে। আবার নেগেটিভ ক্ল্যাম্পার সার্কিটে কি করি, আমরা এই পুরো ওয়েভ শেপটাকে ধরে জাস্ট নেগেটিভ পোর্শনটাতে বসাই দিছি। আর বায়াসড ক্ল্যাম্পার এটা হচ্ছে আপনাদের বইয়ে নাই, বাট এই ডিটেলস পড়তে গেলে হচ্ছে আমরা নেগেটিভ পজিটিভ জাস্ট পাই না, বায়াসড ক্ল্যাম্পার সার্কিটও পাই। বায়াসড ক্ল্যাম্পার সার্কিটে একটা নির্দিষ্ট পোর্শনে, যেমন এটা কিন্তু 0 থেকে স্টার্ট হয়নি, এটা সাপোজ কথার কথা 2 থেকে, সো একটা সার্টেন একটা ডিজায়ার্ড একটা ভোল্টেজ থেকে সে হচ্ছে স্টার্ট করবে এবং ওইভাবে হচ্ছে শিফটিংটা হবে। সো ওয়েভ শেপ চেঞ্জ না করে জাস্ট ওয়েভ শেপটা শিফট হয়ে যায় একটা পজিশনে, এখানে পজিটিভে শিফট হয়ে গেছে এখানে নেগেটিভে শিফট হয়ে গেছে, আর ডিজায়ার্ড কোনো সার্টেন জায়গায় যদি শিফট করতে চাই সেক্ষেত্রে আমরা হচ্ছে বায়াসড ক্ল্যাম্পার সার্কিটে ইউজ করি। সো এইটুকুই, জাস্ট বেসিক আইডিয়াটা আপনাদের কাজে লাগবে। এখানে হচ্ছে ডিফারেন্স বিটুইন ক্লিপার অ্যান্ড ক্ল্যাম্পিংটা দিয়ে রাখছি। সো ক্লিপার এবং ক্ল্যাম্পার সার্কিটের মধ্যে যে বেসিক ডিফারেন্সগুলো আছে, যেমন এখানে হচ্ছে ক্লিপারের ক্ষেত্রে সে কিন্তু ক্লিপ করে দেয়, কিছু অংশ হচ্ছে রিমুভ হয়ে যায়, কিছু ওয়েভ ফর্ম থেকে কিছু পার্ট হচ্ছে রিমুভ হয়ে যায়। বাট ক্ল্যাম্পারের ক্ষেত্রে কিন্তু রিমুভ হয় না, এন্টায়ার ওয়েভ ফর্মটা ওরকমই থাকে, জাস্ট শিফট হয়, হয় পজিটিভে যায় অথবা নেগেটিভে অথবা ডিজায়ার্ড কোনো একটা কিছুতে। দেন হচ্ছে ইউজেস ডায়োড অ্যান্ড রেজিস্টার, এটা যদি আমরা সার্কিটটা দেখি ওখানে হচ্ছে ডায়োড এবং রেজিস্টারটা ইউজ হয়, কিন্তু ক্ল্যাম্পারের ক্ষেত্রে ডায়োড ক্যাপাসিটর রেজিস্টর তিনটে ইউজ হয়। দেন এটা হচ্ছে চেঞ্জ করে ফেলে ওয়েব ফর্মটাকে, যেটা আমরা দেখলাম যে ক্লিপ করে ফেলে, চেঞ্জ হয়ে যায় ওয়েব ফর্মটা। বাট ক্ল্যাম্পারের ক্ষেত্রে কিন্তু রিমেইন আনচেঞ্জড, অর্থাৎ এটা কিন্তু ওয়েব শেপের কোনো চেঞ্জ হয় না, জাস্ট শিফট হয়ে যায়। দেন ইউজড ফর ভোল্টেজ লিমিটিং, এটা ভোল্টেজ লিমিট করার ক্ষেত্রে ইউজ করা হয়, আমরা চাইলে হচ্ছে পিক ছিল লাইক 5, ওটা আমরা 3-তে অথবা 2-তে ক্লিপ করে দিতে পারি, লিমিট করে দিতে পারি। আর আর ক্ল্যাম্পারটা ইউজ হয় ডিসি রেস্টোরেশনে। সো এই ছিল বেসিক হচ্ছে আপনাদের আইডিয়াটা। সো আই থিঙ্ক ক্লিয়ার। আমরা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে নেক্সট টপিকগুলো কভার করার ট্রাই করব। ধন্যবাদ।